এখনই আমরা কথা বলছিলাম যে তোমার প্রত্যেকটা ছবিতে তুমি ডিফারেন্ট রিয়ার সঙ্গে কাজ করো। তো আমার সঙ্গে কাজ করা তোমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তুমি শ্রাবন্তীকে অলরেডি রিয়া করে ফেলেছে, কোয়েলও রিয়া করে ফেলেছে, তোমার হিরোইন হয়ে গেছে। তো মিমির সঙ্গে তোমার ইন্টারঅ্যাকশনটাই অ্যাজ সাচ ফার্স্ট টাইম। মানে শুধুমাত্র হিরোইন নয়, তোমার সেরকম ভাবে আমার মনে হয় ফার্স্ট টাইম ইন্টারঅ্যাক্ট করছো তোমরা। সো হাউ ইজ দ্য এক্সপেরিয়েন্স ওয়ার্কিং উইথ হার? ডেফিনেটলি খুব ভালো, কারণ আমি দুজনকে জিজ্ঞেস করব। এক্স্যাক্টলি, তাহলে তুমি আগে বলো। তুমি বলো তারপরে বলছি। ও শুনে বলবে, তুমি কি বলবো সে বুঝে বলবে। না অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমরা মিমির সঙ্গে আমরা মিট করি যেদিনকে আমাদের শুভ মহরত হয়, ছবির পুজোর দিন, যেদিনকে ফার্স্ট দিন। তো সেদিনকে একটা হাই হ্যালো ইন্টারাকশন হয়। তো আলটিমেটলি সবাই একটা স্ক্রিপ্ট রিডিং হলো, তারপর আমরা যখন ফার্স্ট ডে অফ শুট যাই, তো তার আগে এবং মেন যে লোকটা আমাদের রাজ চক্রবর্তী, উনি তো দুর্ধর্ষ একজন ভদ্রলোক। তো উনি খুব সুন্দরভাবে জানেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে, টিমের মধ্যে একটা কমিউনিকেশন কিভাবে করতে হয়। কমপ্লিমেন্ট দিলে না অবশ্যই ভীষণ একটা দুরন্ত একটা লোক, দুর্ধর্ষ একদম মানে সে নেই, তারপরে সেটা শুনে আচ্ছা না কমপ্লিমেন্টই দিলাম। তো সেটাই। এবং আমার যেটা মনে হচ্ছে রাজদা প্রত্যেক অ্যাট এ টাইম দেখিয়ে দেয় যে কোন ক্যারেক্টারটা কিভাবে কি বিহেভ করবে এবং কেন, প্রপার লজিক দিয়ে। এবং সেটা আমরা যেটা দেখছিলাম যে মিমি খুব ইজিলি ওটাকে রিসিভ করছিল এন্ড খুব সুন্দরভাবে সেটা পোর্ট্রে করছিল এবং আউটপুটটা দিচ্ছিল। তোমার বয়স কত? 26। আমার বয়স কত? 20। আমি তোমার থেকে ঠিক 4 বছরের ছোট, 4 মাসের বড়। বলো কবিতা হয়ে চলো, বাগানে দাবানল জমানো জল ছড়ায় যেমন ঠিকানাহীন। আই এম শিওর সেটাও পেরেছে, বিকজ দ্যাট ইজ শোয়িং অন স্ক্রিন। এক্স্যাক্টলি তাই। এবং খুব তারপর কি হয়েছে, ফার্স্ট দিন দেখো একটু সময় লাগে, সেটা প্রত্যেকের ক্ষেত্রে লাগে, একটা ক্যারেক্টারে ঢুকে কি করতে চাইছে। এন্ড ফ্রম সেকেন্ড ডে অনওয়ার্ডস মানে অসাধারণ, মানে রাজদা যেটাই দেখাচ্ছে ইজিলি। এবং তারপর কি একটার পর একটা কি, তখন রাজদা ধরো এটা দেখাচ্ছে, তখন কি ও একটা ধরো ইম্প্রোভাইজ করলো বা আমিও একটা ইম্প্রোভাইজ করলাম, এরকম করতে করতে আলটিমেটলি এরকম করে কিন্তু কাজটা বেটার হয়। ক্যারেক্টারটাও বেরিয়ে এসছে এন্ড শটটাও ওয়াজ, মানে সবাই মানে খুব অ্যাপ্রিশিয়েট করেছে, আমরা টিমেই যারা ছিল। তো খুবই ভালো লেগেছে কাজ করতে। আর তুমি ইমপ্রোভাইজের কথা যখন বললে, মানে আমরা যখন একসাথে কাজ করতাম তো মিনিটে মিনিটে ইমপ্রোভাইজ করতাম। রাজদা আলটিমেটলি বলতে আবার চুপ কর, এক্স্যাক্টলি, ডায়লগ নেই, আর ওই ডায়লগগুলো নেই। ডায়লগ নেই, মানে আমরা হয়তো নিজেদের মতো করে কিছু বললাম, হয়তো ভুলে গেছি, আমি ভুলে গেছি ডায়লগ, এরকম একটা এক্সপ্রেশন হোল্ড করে বললাম, আমরা ভুলে গেছি ডায়লগ। বলছে হ্যাঁ কিছু না, তুমি ব্যাক টু আছে বুঝতে পারবে না, এরকম একটা হতো। সো ওয়ার্কিং উইথ সোম ওয়াজ ভেরি গুড এক্সপিরিয়েন্স। হি ইজ এ স্টার, বাট কোনোদিন ওটা ফিল করায়নি। হি ওয়াজ অলওয়েজ ভেরি গ্রাউন্ডেড। আমি প্রচুর এনজি দিলেও ইরিটেটেড হতো না। সো হি ওয়াজ গুড, ভেরি গুড। তুমি তো রাজদার মানে এটা থার্ড ফিল্ম, সো হাউ ইজ ওয়ার্কিং উইথ হিম? মানে আই ওয়ার্ক উইথ হিম ফর দ্য ফার্স্ট টাইম, আর তুমিও আগে কাজ করছো, তুমিও স্পেশালি তুমি মানে 3টে ছবি হয়ে গেছে, সো হাউ ইজ ইট? আমার মনে হয় যে ডেফিনেটলি আমরা যেরকম কাজের সঙ্গে সঙ্গে অ্যাজ অ্যাক্টার্স আমাদের পারফরমেন্সটা যেরকম ভাবে আরো বেটার হয় দিনের পর দিন, সেটা একজন ডিরেক্টরেরও হয়, যে একটা থেকে আরেকটা ফিল্মে আরো বেশি গ্রোথ হয়, অনেক কনফিডেন্স লেভেল গ্রো করে। এন্ড দিস টাইম ওয়েন উই ওয়ার্ক, আমার মনে হয় তোমরা এটার সাথে এগ্রি করবে যে হি হ্যাজ বিকাম রিয়েলি ফাস্ট। অনেক কিছুই হয়তো যেটা খুব স্ক্রিপ্টে থাকে না, ইটস देयर ইন হিজ মাইন্ড। তো সেটা আমার রাজদা কি খুব প্রম্পট টু প্রম্পট ইম্প্রোভাইজ করে, হয়তো জাস্ট বলে এলো, এক্ষুনি বলে রেডি, রোলটা বললাই খাট 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 খাট। হ্যাঁ, আমরা হয়তো রিহার্সালে 3টে রিহার্সাল করেছি এবং 3টে রিহার্সাল ডিফারেন্ট করে টেকটাতে আবার একটা ডিফারেন্ট কিছু করেছি। সো সেটা টেকটা ওকে হয়ে যাওয়ার পরেও কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, মানে এটা একটু আলাদা কর। এক্স্যাক্টলি, আবার হয়তো সেটার জন্য আবার একটা দুটো টেক হয়। তো আমার মনে হয় দ্যাট ইজ অনলি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ফিল্ম। আরেকটা যেটা আমি বলবো যে অ্যাজ আ ডিরেক্টর রাজের মধ্যে একটা জিনিস আছে যে এই যে বললাম না আমরা যে খুব ফ্যামিলি মেম্বার হিসেবে আমরা কাজ করেছি, কোথাও ইউনিট নয়, শুটিং ইউনিট নয়। তো সেটাও আমার মনে হয় কোথাও গিয়ে না সবার পারফরমেন্সটাকে খুব এনহান্স করে। শুধু যারা ক্যামেরার সামনে আছে তারা নয়, যারা ক্যামেরার পেছনে আছে তাদের কাজটা তো অনেক বেশি, তাদেরকে ক্রেডিটটা আরো আমাদের থেকে অনেক বেশি দিই। ডেফিনেটলি ওই সবাইকে খুব নিজের করে নেওয়ার জিনিসটা আমার মনে হয় যে ইটস আ
it's যে his কারণে biggest প্রায় plus point. সবসময় একটা যেদিনকে আমাদের ক্লোজ হলো শুটিং সেদিনকে সব পুরো ইউনিট মেম্বার সবাই মিলে একটা পার্টি একসাথে করা party হলো। হলো। তো মানে এটা কিছুই না, সবার একটা মানে মনোবল বা ইন্সপায়ার করে